নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে করেছি হচ্ছে বিউলির ডাল। দেখতেই পাচ্ছেন এখানে ডালটা সার্ভ করে দিচ্ছি। আর বিউলির ডালটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই বিউলির ডালটা কিন্তু পাতি লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আসুন তাহলে দেখুন কিভাবে হচ্ছে আজকে আমি বিউলির ডালটা করলাম। এখানে আমি হচ্ছে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে হচ্ছে একটুখানি হচ্ছে ভেজে নেবো। না ধুয়েই কিন্তু ভাজবো। শুকনো কড়াতে হচ্ছে ভেজে নিচ্ছি, তেল দিয়ে ভাজবো না। আর এই বিউলির ডালটাকে ভেজে রান্না করলে ডালটা হচ্ছে ভালো হয়। আর বিউলির ডাল নাহলে একটু হচ্ছে হড়হড় করে। আর ভেজে যদি না রান্না করি তাহলে হড়হড় করবে, সেই জন্য হচ্ছে ডালটাকে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। খুব বেশি হচ্ছে লাল করে ভাজবো না, হালকা একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। ডালটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করবো না। ডালটাকে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। ডালটা হচ্ছে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার জল দিয়ে ডালটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। ভাজার আগে ধুলে কিন্তু ভাজা যেত না, সেই জন্য ভেজে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই দেখুন ডালের একটা সাদা জল বেরিয়েছে। এবার ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি। আর জলটা পরিমাণ মতনই দিতে হবে, নাহলে সে সিটি ওঠার সময় কিন্তু জল বেরিয়ে যাবে। আর এখানে হচ্ছে মৌরি, আদা আর দুটো হচ্ছে তেজপাতা নিয়েছি। এই দুটো, এই তিনটে জিনিসকে হচ্ছে মিক্সারে দিয়ে বেটে নেবো। আর এইটা এই বিউলির ডালে কিন্তু দিতেই হবে আদা, মৌরি আর তেজপাতা। এবার এটাকে হচ্ছে আমি বেটে নিচ্ছি। মৌরি, আদা, তেজপাতা বাটা হয়ে গেছে। এবার হচ্ছে কুকারটাকে দেখবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মিডিয়াম আছে 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। আর ডালটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গলে গেছে। এই দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এতে আর ডাল ঘাঁটা দিতে লাগবে না। আর হাতা দিয়ে একটুখানি করে ভালো করে ঘেঁটে দিচ্ছি, তাহলে ডালটা আরো হচ্ছে গলে যাবে। আর আমরা হচ্ছে ডাল ঘাঁটাকে, হ্যাঁ, ডালটা ঘাঁটার জন্য ডাল ঘাঁটা বলি। আপনারা কি বলেন জানা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন ডাল ঘাঁটাকে কি বলে। আর এই দেখুন কতটা ডালটা হাতা দিয়ে ঘাঁটতে কতটা হচ্ছে গলে গেছে। এবার হচ্ছে ঢেলে দিচ্ছি। আর এই ডাল হচ্ছে অল্প রান্না করলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। জল দিয়ে পাতলা করে খেতে হয় এই বিউলির ডাল। পাতলা করে খেলেই কিন্তু তবেই হচ্ছে টেস্ট হয়। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেল দিয়ে ডালটাকে সাঁতলাবো। একটা তেজপাতা কেটে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর হচ্ছে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েই ডালটাকে সাঁতলাতে হয়। এবার হচ্ছে ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতন হচ্ছে হলুদ দিচ্ছি। খুব বেশি কিন্তু হলুদ দেবো না, বেশি হলুদ দিলে আবার গন্ধ ছাড়বে। ভালো করে হচ্ছে ডালটাকে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেবো। ডালটা ফুটে উঠেছে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, মৌরি, তেজপাতা, সেই বাটা মশলাটা ডালটা হচ্ছে ফুটে উঠতে দিয়ে দিলাম। এবার হচ্ছে ডালটাতে অল্প হচ্ছে লবণ দিলাম, স্বাদ মতনই লবণ দিচ্ছি। আপনারা লবণটা হচ্ছে বুঝে দিবেন। আর ডালটাকে হচ্ছে ভালো করে কিন্তু ফুটাতে হবে বাটা মশলাটা দিয়ে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ ছাড়বে। ডালটাকে যত ফুটানো হবে আর আদার গন্ধটাও চলে যাবে। ডালটা হচ্ছে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়েছি। আর ডালটা কতটা হচ্ছে পাতলা হয়েছে দেখুন। একটু পাতলাই করতে হবে, নাহলে এই ডাল খুব গাঢ় করলে খেতে ভালো লাগবে না। হয়ে গেল আমার হচ্ছে বিউলির ডাল। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখুন। আপনারা যেমন ডালটা খাবেন সেই বুঝে হচ্ছে ডালটা ঘন পাতলা বুঝেই নামাবেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তাহলে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।